আমরা অনেক সময় কথার প্রসঙ্গে বলে ফেলি চকচক করলেই সোনা হয় না, আবার হলদে কোনো চকচকে কোনো জিনিস দেখলে আমাদের মনে করিয়ে দেয় মূল্যবান এক ধাতুর কথা, আর এই ধাতুটির নাম স্বর্ণ। আমরা কম বেশি অনেকেই স্বর্ণ ব্যবহার করে থাকি, কিন্তু আমরা কেউই জানি না যে এই স্বর্ণের আসল উৎপত্তি কোথায়। অনেকেই হয়তো বলবেন খনি থেকে উৎপাদন করা হয় স্বর্ণের, কিন্তু এই খনির উৎপত্তিই বা কি থেকে হলো? সোনার উৎপত্তি সম্পর্কে জানতে হলে ফিরে যেতে হবে কোটি কোটি বছর আগে, পৃথিবীর সৃষ্টির শুরুতে। 150 মিলিয়ন বছর পর বিগ ব্যাংয়ের প্রায় মাত্র 3টি এলিমেন্ট হাইড্রোজেন, হিলিয়াম এবং লিথিয়াম দিয়ে সর্বপ্রথম স্টার গঠিত হয়েছিল। এখন প্রশ্ন জাগে, মিলিয়ন মিলিয়ন বছর আগে নিঃশেষ হয়ে যাওয়া তারার সঙ্গে স্বর্ণের কি সম্পর্ক রয়েছে? বিজ্ঞানীদের মতে সৌরজগৎ তৈরির বহু আগে সুপারনোভা ও নিউট্রন স্টারের সংঘর্ষের ফলে পৃথিবীর যাবতীয় স্বর্ণের সৃষ্টি হয়েছে। স্বর্ণ উৎপত্তির সেই মহাজাগতিক প্রক্রিয়া বিজ্ঞানীদের কাছে র্যাপিড নিউট্রন ক্যাপচার প্রসেস নামে পরিচিত। তবে এ বিষয়ের আগে প্রথমে জানতে হবে পিরিয়ডিক টেবিলে গোল্ডের অবস্থান সম্পর্কে। গোল্ডের পারমাণবিক ভর 79, এটি একটি হ্যাভি এলিমেন্ট। সূর্যের মধ্যে অনবরত ফিউশন বিক্রিয়ার ফলে বিভিন্ন পদার্থ উৎপন্ন হলেও এত ভারী মেটাল তৈরি হওয়া সম্ভব নয়। এ শক্তি তখনই পাওয়া সম্ভব যখন কোনো সুপারনোভায় নক্ষত্রের সঙ্গে এর সংঘর্ষ হয়। শুধু এমন পরিস্থিতিতেই আর প্রসেসের মাধ্যমে সোনার মতো ভারী পরমাণুগুলো তৈরি হতে পারে। আর এ থেকে এটি পরিষ্কার যে পৃথিবীর সব স্বর্ণের উৎপত্তি হয়েছে মৃত নক্ষত্রের ধ্বংসাবশেষ থেকে। পৃথিবী এমনকি সৌরজগৎ সৃষ্টির আগে সোনা তৈরি হয়ে থাকলে তা পৃথিবীতে এলো কিভাবে? পৃথিবীর অন্যতম গঠন উপাদান হলো এই সোনা। পৃথিবীর কেন্দ্র, যাকে কোর বলা হয়ে থাকে, সেটি গঠিত হওয়ার সময় সময়ই তার অন্যতম গঠন উপাদান হিসেবে সোনা অন্তর্ভুক্ত হয়। পৃথিবীর সৃষ্টির সময় এর কেন্দ্রে লোহা ও সোনার মতো ভারী ধাতুগুলো জমা। পৃথিবীর কেন্দ্র থেকে মানুষ সোনা তুলে আনেনি, বরং বিভিন্ন সময়, বিশেষ করে পৃথিবীর বয়স যখন কম, তখন এর সঙ্গে বিভিন্ন গ্রহাণুর সংঘর্ষ হয়েছে। এসব ভয়াবহ সংঘর্ষ এবং ভূতাত্ত্বিক বিভিন্ন কারণে, ভূমিকম্প কিংবা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে ভূ অভ্যন্তর থেকে অনেক সোনা মানুষের হাতের নাগালের দূরত্বে এসে পৌঁছেছে, যা এখন খনিতে গর্ত করে উত্তোলন করা হয়। আজ থেকে প্রায় 400 কোটি বছর আগে পৃথিবীর সঙ্গে নিয়মিত বিভিন্ন গ্রহাণুর সংঘর্ষের ফলে পৃথিবীর অনেক গভীর পর্যন্ত কেঁপে উঠত এবং বেশ কিছু সোনা পৃথিবীর উপরিভাগের স্তরগুলোতে জমা হয়েছিল। এ কারণে বিভিন্ন শিলাতেও সোনার সংমিশ্রণ থাকতে পারে। এমনকি বিভিন্ন শিলার মধ্যে খাদ হিসেবেও সোনা ও রূপা মিশ্রিত থাকতে পারে। বিজ্ঞানীদের মতে শিলার ক্ষয় হয়ে সোনা ও অন্যান্য ধাতুসমূহ অবমুক্ত হয়েছে। স্বর্ণ অনেক ভারী হওয়ায় তা ডুবে যায়, তাই সমুদ্রের নিচেও এর খনি পাওয়া যায়। পারদ থেকে নিউক্লিয়ার ফিউশন ও তেজস্ক্রিয় ক্ষয় বিক্রিয়ার সাহায্যে স্বর্ণ উৎপাদন করা সম্ভব, তবে পরীক্ষামূলকভাবে সোনা তৈরি বেশ ব্যয়বহুল একটি প্রক্রিয়া। আর এভাবে স্বর্ণ তৈরি করা হলে এর দামও অনেক বেশি হবে। তার চেয়ে খনি থেকে সোনা উত্তোলন কিংবা কিভাবে নতুন সোনার খনি পাওয়া যায় সেদিকে মনোযোগ দেওয়া সহজ। এ পর্যন্ত পৃথিবীতে 2 লাখ টন স্বর্ণ উত্তোলন করা হয়েছে, যা প্রায় 4টি অলিম্পিক সাইজ সুইমিং পুলের সমান। চকচকে হলুদ রং সোনার একটি ভৌত বৈশিষ্ট্য। সোনা কেন এত মূল্যবান তার পেছনে কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে। প্রথমত, এই ধাতুটি বেশ দুর্লভ। দ্বিতীয়ত, অন্যান্য সাধারণ ধাতুর মতো সোনা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। তৃতীয়ত, সোনার বিদ্যুৎ পরিবহন ক্ষমতা, নমনীয়তা অন্যান্য যে কোনো সাধারণ ধাতুর তুলনায় বেশি। সোনা এক মহামূল্যবান ধাতু। এক কথায় স্বর্ণের সৌন্দর্য, চাকচিক্য ও ক্ষয়হীন বৈশিষ্ট্য একে অন্য সব ধাতুর থেকে অনন্য করেছে।